আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকাল ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ গতকালকে কুমিল্লা থেকে চলে আসছে আমার বোনের বাসায়। তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, সেজন্য আর দিতে পারি নাই। এটা আমার গতকালকের ভিডিও। তো যেহেতু আমরা চলে যাব, তো সেই জন্য বাবা, আমার হাজব্যান্ড যেহেতু আসছে, তো ওনার জন্য একটা মুরগি, মানে এটা হচ্ছে টাইগার মুরগি, অনেক বড়, আর একটা সি হাঁস, ওটা রাত্রে। তো ওইটাই আর কি, আসলে ক্যামেরাতে তত একটা বড় দেখা যায় না, আসলে মুরগিটা কিন্তু অনেক বড়, প্রায় 4 কেজি ওজনের হবে। আর হাঁসটাও অনেক বড় ছিল। তো সবাই মিলে এটা আর কি বেছে পরিষ্কার করে, মুরগি তারপর হাঁস দোনোটাই আর কি বেছে পরিষ্কার করে নিয়ে তারপরে কেটে রেখে দিয়েছে। সকাল সকাল উঠেই আর কি রান্না করবে। তো রান্না করলে আর কি খাওয়া দাওয়া করে আমরা চলে যাব সবাই। তো এখানে আমার আপু আর আমার ছোট বোন আর কি এগুলো করতেছে, আর আমার ভাবি হচ্ছে মশলা বাটতেছে, আর আমি হচ্ছে পিঠা বানাবো, পাটিসাপটা পিঠা। আমার হাজব্যান্ড আমার আব্বার জন্য ও বিক্রমপুর থেকে কিরসা নিয়ে আসছে, তো ওইটা দিয়ে আর কি পিঠা বানাবো। তা আমি পিঠা বানানোর মানে সমস্ত কিছু আর কি গুছিয়ে নিতেছি, মানে চাউলটাও ক্যামেরায় মানে ব্লেন্ডার করে নিয়েছি, আর খিরসাটাও ভালো মতো আমি কেটে রেখে দিয়েছি। তো এখন আর কি আমি পিঠাটা বানাবো। তো পিঠা বানানো শুরু করে দিলাম। আসলে মানুষ তো বেশি সবাইরই হয় নাই, মানে দুটো একটা করে আর কি সবাই খেয়েছে। এর আগেও বানিয়েছি, কিন্তু ওইটা আর কি আপনাদেরকে দেখাই নেই। তো এখানে হচ্ছে যখন আমি পিঠাগুলো বানাই তখন হচ্ছে রাত্রে 10টা বাজে, তখন আর কি পিঠাগুলো বানাইতেছি আমি। তো এরকম করেই পিঠাগুলো বানাইতেছি আর সবাইকে দিচ্ছি, সবাই খেলো। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে আজকে রান্না বান্না দেখাবো না, সকাল সকাল উঠে আগে আমি নাস্তা করে নিয়েছি। আজকে আমাদের গ্রামে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো রাস্তার পাশে প্রায় আর কি 1-1.5 মিনিট লাগে ওইখানে যেতে। এগুলা হচ্ছে এই যে পাশের জমিটা, ডান পাশের জমিটা, এটা হচ্ছে আমাদের ধানের জমি, আর বাম পাশেরটা হচ্ছে আমার কাকার জমি। এগুলা সবাই মোটামুটি ধান করে এখানে, মানে সারা বছরই এখানে ধানই করে। আর এটা হচ্ছে মানে আমাদের এদিকে আর কি সেলু বলে, যে ধান খেতে পানি দেয়। আমাদের এদিকে রাস্তাগুলো আসলেই অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর। আর ওই যে ওইখানে গাছগুলা দেখা যাইতেছে, ওইটা হচ্ছে মানে আমাদেরই আর কি, মানে ওইখানে একটা মাছের প্রজেক্ট আছে আমাদের। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধুর বাড়ি আর কি, মানে একসাথে তারা বিদেশে থাকে। তো ওই হিসাবে আর কি যাওয়া, মানে দেখা করি নাই বলে মানে দেখা করতে গেলাম। এখানে সব মানে বাড়ির ছাদে তারপরে আশেপাশে সব জায়গায় ড্রাগন ফলের গাছ। আর এখন হচ্ছে আপনাদেরকে যেখানে নিয়ে যাইতেছি ওইটা হচ্ছে ড্রাগন ফলের বাগান। এখন অবশ্য ড্রাগন ফলের সিজন না, সেই জন্য আর কি ফলটা দেখাতে পারলাম না, কিন্তু গাছগুলা দেখেন অনেক সুন্দর। আর এখানে মালটা গাছও আছে, আরও অন্যান্য ফল গাছও আছে। তো যেহেতু আজকে চলে যাব, মানে বিকালেই চলে যাব, তো আমার ভাইয়ের ছেলে মেয়ে তারপর আমার ছেলে ওইখানে গেছে। তো ওইখানে দেখা মানে বাগান দেখে তারপরে বাবির সাথে দেখা করে তারপরে আর কি চলে আসলাম। এখন আর কি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আসতে মানে সব কিছু গুছিয়ে নিব। বিকালবেলা যেহেতু চলে যাব কুমিল্লা বোনের বাসায়। আসলে অনেক খারাপ লাগতেছে, মনটা আসলে অনেক খারাপ। মানে এতদিন ছিলাম সব বোনদের সাথে, আমার বাবার সাথে। আমার বাবা অবশ্য যাবে কয়েকদিন পর আমাদের বাড়িতে, 2-1 দিন থাকবে। তারপরও অনেক খারাপ লাগতেছে, মানে বোনেরা সবাই একসাথে ছিলাম, আজকে সবাই চলে যাবে। তো সেই জন্য আর কি মনটা একটু খারাপই লাগতেছে। আর আমি যেহেতু দূরে থাকি, মানে আমার হাজব্যান্ডের বাড়ি যেহেতু দূরে, আমার বেশি একটা আশা পড়ে না। যাই হোক, আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে এভাবে হাসি খুশি থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।